হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। পরশুদিন তোমাদের কাছে আমি আপডেট দিয়েছিলাম আমার 3টি জবা গাছে 3 রকম জবা ফুল ফুটেছে। তা এইটাও একটা ফুটেছিল, আজকে দেখো 2টো ফুটেছে। আর কি সুন্দর সাইজ দেখো, ফুলের পেটালগুলো দেখো কত বড়, আর কালারও খুব সুন্দর। তাহলে গতকালের আগের দিন ফুটেছে একটা, এখন ফুটেছে 2টো, এখনও দেখো কত কুড়ি। এ দেখো 3টে, 4টে, 5টা কুড়ি। তাই কুড়িগুলো যখন ফুটবে আমি ফটো অবশ্যই ছাড়বো। তাই এরম যদি ছোট গাছে গ্রোথ আনতে চাও আর এরকম অগণিত জবা ফুল তোমরা পেতে চাও, সবার আগে মেনটেন করতে হবে জবা গাছের গোড়ার জল, মানে গোড়ায় জল জমতে দেওয়া যাবে না জবা গাছে। আর 5-6 ঘন্টা রৌদ্রযুক্ত স্থানে এই জবা গাছ রাখতে হবে। কিন্তু প্রখর যখন তাপ হবে তখন কিন্তু একভাবে ওই রোদে গাছ ফেলে রাখা যাবে না, তখন একটু সেমিশেডের তলায় গাছ রাখতে হবে। আর সপ্তাহে সপ্তাহে কলার খোসা ভেজানো জলটা ভীষণ উপকার, পটাশিয়ামের ঘাটতি মেটায়, ফলে ফুল তাড়াতাড়ি ধরে। তাই 1 সপ্তাহ খোল জল আর 1 সপ্তাহ পেঁয়াজের খোসা অথবা কলার খোসা ভেজানো জল দেবে, তোমাদের গাছেও এরকম জবা ফুল ফুটবে। আর একদিন অন্তর অন্তর এই বর্ষায় যখন বৃষ্টি থাকবে না, একদিন অন্তর অন্তর কর্পূর জল হলুদ গুলে 1 লিটার জলে 1 চামচ হলুদ দেবে আর একটা ছোট্ট কর্পূরের কিউব ভালো করে মিশিয়ে স্প্রেয়ার বোতলে ভরে স্প্রে করবে। দেখো আমার একটাও জবা গাছে মিলিবাগ নেই এবং প্রত্যেকটা পাতা ফ্রেশ, কিচ্ছু নেই। আমি তোমাদের মতো অত এক্সপার্ট বাগানি এখনো হয়ে উঠতে পারিনি, তোমাদের দেখেই সব শিখছি। আজ এইটুকু।